ওয়েলকাম টু অল অ্যাবাউট নার্সিং। ডাব্লিউবিএনসির ভেরিফিকেশনের পর যে 2030 টাকা পেমেন্ট করতে হয় আর পেমেন্টটা করার পর কি করতে হয় সেই পুরো প্রসেসটা ফোনের মাধ্যমে আজ করে দেখাবো। তোমরা চাইলে তোমাদের ফোন থেকেই এই পেমেন্টটা করতে পারো। চলো দেখা যাক এই পেমেন্টটা কিভাবে করতে হয়। প্রথমেই তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে, তারপর ডেস্কটপ মোডটা অন করে নেবে। তারপর সার্চ বারে সার্চ করবে SBI কালেক্ট। তারপর তোমাদের ফোনে এই পেজটা ওপেন হবে। এরপর তোমরা স্টেট ব্যাংক কালেক্টে গিয়ে টাচ করবে। স্টেট ব্যাংক কালেক্টে যাওয়ার পর তোমরা টাচ করবে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনে। এডুকেশনাল ইনস্টিটিউশনে যাওয়ার পর তোমরা এখানে স্টেট সিলেক্ট করবে। স্টেটে লিখবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল লেখার পর দেখবে ওয়েস্ট বেঙ্গলটা তোমাদের এখানে চলে আসবে, এটাকে সিলেক্ট করে নেবে। তারপর এই সার্চ ফর এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে তোমরা লিখবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এটা এডুকেশনাল ইনস্টিটিউশনের জায়গায় লিখবে। তারপর নিচের দিকে দেখবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অপশন দিয়ে দেবে, সেখানে গিয়ে ক্লিক করবে। তারপর দেখবে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখবে পেমেন্ট ক্যাটাগরি। এই পেমেন্ট ক্যাটাগরির সার্চ বারে তোমরা লিখবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। দেখবে এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা ব্লু কালারের বাটনে দিয়ে দেবে, এটা তোমরা ক্লিক করবে। তারপর দেখবে এইরকম একটা পেজ ওপেন হবে। যেহেতু আগে আমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা সিলেক্ট করেছি, তাই দেখবে পেমেন্ট ক্যাটাগরিতে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা অটোমেটিক চলে এসছে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট। নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে। এখানে আমি আমার নিজের নামটা লিখে নিচ্ছি। তারপর দেখবে আছে নেম অফ দ্য পাস্ট এক্সামিনেশন। নেম অফ দ্য পাস্ট এক্সামিনেশনের জায়গায় তোমরা লিখবে GNM নার্সিং, আর যদি তোমরা BSc হও তাহলে লিখবে BSc নার্সিং। আমি যেহেতু GNM তাই এখানে GNM নার্সিংটা লিখে নিচ্ছি। এরপর আছে নাম্বার অফ ক্যান্ডিডেট। এরপর দেখো আছে নাম্বার অফ ক্যান্ডিডেট। নাম্বার অফ ক্যান্ডিডেটের জায়গায় লিখবো 1। যেহেতু এখানে আমি নিজের জন্য একার জন্য পেমেন্ট করছি, তাই জন্য এখানে হবে 1। তারপর আছে ডেট অফ পাসিং। তোমরা যে ডেটে পাস করেছো সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবে। এইটা তোমরা তোমাদের কোর্স কমপ্লিট সার্টিফিকেটে দেখবে একদম নিচের দিকে লেখা আছে, সেই ডেটটাই তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর আছে মোবাইল ফোন নম্বর। এখানে তোমরা তোমাদের নিজেদের ফোন নম্বরটা দিয়ে দেবে। এরপর দেখো ফর BSc নার্সিং লেখা আছে। যদি তোমরা BSc হও তাহলে Y লিখবে, আর যদি GNM হও তাহলে N লিখবে। এরপর অ্যামাউন্টের জায়গায় লিখবে 2030, আর রিমার্কসের জায়গায় লিখবে ওকে। তোমরা চাইলে রিমার্কসে কিছু লিখতেও পারো, আবার কিছু নাও লিখতে পারো। আমি এখানে ওকে লিখে নিলাম। তারপরে দেখবে আছে এখানে এন্টার ইওর ডিটেলস। এখানে তোমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নেবে। এটা অটোমেটিক সিলেক্ট হয়েই থাকে, তাও একবার তোমরা চেক করে নেবে। তারপর দেখো নেমের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নামটা লিখে নেবে। আমি এখানে আমার নিজের নামটা লিখে নিচ্ছি। তারপর দেখো নিচে আছে ডেট অফ বার্থ। এখানে তোমরা ডেট অফ বার্থটা ক্যালেন্ডার দেখে সিলেক্ট করে নেবে। আমি এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখো আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের নিজেদের মোবাইল নম্বরটা দিয়ে দেবে। আর নিচে দেখো আছে ইমেল আইডি। ইমেল আইডিটাও তোমরা তোমাদের নিজেদের মেল আইডি দিয়ে দেবে। এরপর দেখবে আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই জায়গাটা তোমরা টিক করে নেবে। তারপর এই ইমেজ ক্যাপচাতে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা তোমরা দেখে দেখে টাইপ করবে। তারপর নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখবে তোমার সমস্ত ডিটেলসগুলো এখানে দিয়ে দিয়েছে। এই ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আদার ব্যাংকস ইন্টারনেট ব্যাংকিং আছে। তারপর কার্ড পেমেন্টের অপশানে দেখো আছে স্টেট ব্যাংক ATM কাম ডেবিট কার্ড, আদার্স ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং RTGS বা UPI পেমেন্ট। তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আমি এখানে স্টেট ব্যাংক ATM কাম ডেবিট কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর দেখবে তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে।
এখানে তোমরা কার্ড ডিটেলসের জায়গায় তোমরা তোমাদের নিজেদের এটিএম কার্ড বা যদি অন্য কারোর এটিএম থেকে পেমেন্ট করো তাহলে সেই কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিভি পিন এবং টাইপ দ্য ক্যারেক্টার্সের জায়গায় যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো দেখে দেখে টাইপ করে পে বাটনটায় ক্লিক করবে। এরপর তোমরা যে এটিএম থেকে পেমেন্টটা করছো সেই এটিএমের যে রেজিস্টার মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে দেখবে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সাবমিট করার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। এরপর দেখবে এরকম একটা পেমেন্ট স্লিপ শো করবে, তার নিচে দেখবে একটা ডাউনলোড অপশান থাকবে, সেই ডাউনলোড অপশানে গিয়ে তোমরা পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে। এই পেমেন্ট স্লিপটাই দেখবে একদম প্রথমে ডিইউ দিয়ে একটা নাম্বার আছে, সেটাই হচ্ছে চালান নাম্বার। এই চালান নাম্বারটা এবার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে। সেটা কিভাবে সাবমিট করতে হবে সেটা চলো এবার দেখে নিই। প্রথমে তোমরা reciprocal.wbhealth.government.in এই সাইডে গিয়ে নিজেদের মোবাইল নম্বর, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে পোর্টালটা খুলে নেবে। তারপর হোম বাটনে গিয়ে পেমেন্ট ডিটেলসে ক্লিক করবে। পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর দেখবে এখানে আছে চালান নম্বর, সেখানে চালান নম্বরটা দিয়ে দেবে। যে নাম্বারটা ডিইউ দিয়ে স্টার্ট হচ্ছে সেই নম্বরটা এখানে দেবে। তারপর আছে দেখো ডেট অফ পেমেন্ট, কোন ডেটে তুমি পেমেন্ট করছো সেই ডেটটা এখানে দেবে এবং অ্যামাউন্টের জায়গায় লিখবে 2030। তারপর পাশে যে ব্লু কালারের সেভ অপশানটা আছে সেই সেভ অপশানে গিয়ে সেভ করে দেবে, তাহলেই তোমাদের এই পুরো পেমেন্টের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে।